শুভ বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ বাংলাদেশ এবং বাঙালিদের সবচাইতে বড় প্রাণের মেলা। আশা করি, আল্লাহর দরবারে দোয়া করি, উনি মাটি এবং মানুষের সেবায় আরো বেশি কাজ করুন। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশের প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। শুভ বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ বাংলাদেশ এবং বাঙালিদের সবচাইতে বড় প্রাণের মেলা। নববর্ষকে উৎসব মুখর করে তোলে এই বৈশাখী মেলা। বাংলাদেশ সোশ্যাল ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই বৈশাখী উৎসবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল মিসবাহুল আজিম। পাশে উপবিষ্ট আছেন রাষ্ট্রদূত মহোদয়ের সহধর্মিণী ম্যাডাম নুরতাস আজিম। সস্ত্রীক আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ দূতাবাসের লেবানন্সের প্রধান মোহাম্মদ রাফিউল ইসলাম, এবং আরো উপস্থিত আছেন বাংলা গালফ ওভারসিজ এক্সচেঞ্জের সিইও জনাব ইফতেখারুল হাসান চৌধুরী সাহেব, যিনি বাংলাদেশ সোশ্যাল ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক। উপস্থিত আছেন বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার, এবং উপস্থিত বাংলাদেশ সোশ্যাল ক্লাবের নির্বাহী সদস্যবৃন্দ, ক্লাবের উইংস গুলার নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সবাইকে আমি বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। শুরুতে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, গত সপ্তাহে আমাদের মেলা উদযাপনে অপারগতার জন্য। ক্লাবের চেয়ারম্যান হিসাবে আমি মনে করি আমাদের নিজেদের ক্লাবের ব্যর্থতা ছিল। আমরা এই উদযাপন সময় মতো উৎসব করতে পারি নাই। আমাদের কাছে সমস্ত বৈধ কাগজপত্র থাকার পরও বর্তমান এখানের পরিস্থিতি এবং সরকারের কিছু অতিরিক্ত বিধিনিষেধের কারণে আমাদেরকে অনুষ্ঠান পিছাতে হয়েছে। এই সপ্তাহে এই অনুষ্ঠান করতে গিয়ে অনুষ্ঠান পিছানোর কারণে আমাদের ক্লাবেরও বড় আর্থিক ক্ষতি হয়েছে। তারপরেও রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আজকে আমাদের এই অনুষ্ঠান উদযাপন হচ্ছে। আমরা জানি আপনারা বক্তব্য শুনতে চান না, আমাদের এখানে আজকে বক্তব্য তেমন কিছু নাই, এবং 5 মিনিটের ভিতর আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমি ক্লাবের চেয়ারম্যান হিসেবে আপনাদের উদ্দেশ্যে, ওমান প্রবাসীদের উদ্দেশ্যে 2-1টা কথা বলবো। তারপর আমাদের মাননীয় রাষ্ট্রদূত সাহেব আপনাদের উদ্দেশ্যে উপদেশমূলক কথাবার্তা বলবেন। তারপর আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাব। আজকে এই মেলা উদযাপনে যাদের সহযোগিতা আমরা পেয়েছি, সর্বপ্রথম আমাদের 1 নম্বরে নাম আসে বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত। উনি নিজে এই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখে যাতে 1 সপ্তাহের ভিতর এই মেলা উদযাপন করতে পারি সেই ব্যবস্থা উনি আমাদেরকে করে দিয়েছেন। আমি মনে করি বাংলাদেশ দূতাবাসের জন্য একটা করতালি হয়ে যাওয়া প্রয়োজন, এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করে খবরাখবর রেখেছেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর জনাব মোহাম্মদ রফিউল সাহেব। আমি ধন্যবাদ জানাচ্ছি ওনাকে বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে। আমাদের বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠান উদযাপন করতে গিয়ে যারা আমাদেরকে নিরন্তর সহযোগিতা করেছেন এবং আমাদের ক্লাবের মধ্য থেকে যারা এই উদযাপনে কাজ করেছেন, প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের এই অনুষ্ঠানের আহ্বায়ক জনাব আজিমুল হক সিএবি সাহেবকে। সাথে সাথে যারা অত্যন্ত বেশি পরিশ্রম করেছেন, বাংলা সোশ্যাল ক্লাবের সহসভাপতি জনাব রেজাউল করিম সাহেব, ক্লাবের সাধারণ সম্পাদক এম.এন. আমিন, সহসাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক জনাব রহিম মোহাম্মদ আব্দুর রহিম, ক্রিয়া সম্পাদক সিরাজুল হক, জনাব মহসিন সরকার, জনাব আবুল বশর সরকার,
জনাব শাহজাহান ভুইয়া এবং হাফেজ মোহাম্মদ নিজামুদ্দিন, আপনারা সবাইকে আমি ক্লাবের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি। সুধীমণ্ডলী, আপনারা জানেন বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমান সরকারের অনুমোদিত একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। এটার মাধ্যমে আমরা আমাদের দেশের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, আমাদের সাহিত্য আমরা চর্চা করে থাকি এবং প্রচার করে থাকি, এবং আমরা খেলাধুলায় বড় বড় টুর্নামেন্ট উদযাপন করি যাতে আমাদের ছেলেরা এই দেশে খেলতে পারে, এদেশে শরীর চর্চা করতে পারে, এবং আমরা আমাদের দেশের ধর্মীয় অনুষ্ঠানগুলো যথাযথ মর্যাদায় পালন করি, এবং সাথে সাথে মানবিক দিক বিবেচনায় করে আমরা মানুষের সেবায় ব্লাড ডোনেশন প্রত্যেক বছরে করি, এবং মানবিক আরো কিছু কাজ আমরা করে যাচ্ছি। এবং আপনারা নিশ্চয়ই অবগত আছেন বাংলাদেশ সোশ্যাল ক্লাবের পক্ষ থেকে বেশ কয়েকটা হসপিটালের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট আছে। বাংলাদেশ সোশ্যাল ক্লাবের মেম্বার যারা আছেন, যাদের কাছে একটা বাংলাদেশ সোশ্যাল ক্লাবের কার্ড আছে, তারা ওখানে 30% থেকে 50% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন। এবং সাথে সাথে দুইটা ইউনিভার্সিটির সাথে আমাদের এগ্রিমেন্ট আছে। আমাদের দেশে আমাদের ছেলেরা যখন ওই ইউনিভার্সিটি গুলোতে পড়তে যায়, তাহলে ওনারা যদি সোশ্যাল ক্লাবের মেম্বার হয়ে থাকে, ওখানে 10 থেকে 15% ডিসকাউন্ট থাকে। আরো কিছু উদ্যোগ আমরা নিচ্ছি, আগামীতে আপনাদেরকে জানাবো। এবং বর্তমানে ওমানের এয়ারলাইন যে 40 কেজি করে আপনাদেরকে ফ্রি নিতে দিচ্ছে, এটাও আমরা আজ থেকে 2-3 বছর আগে তখন 30 কেজি ছিল, সোশ্যাল ক্লাবে মিটিং করে এটাকে 40 কেজিতে উত্তীর্ণ করেছে। এবং আমরা হুন্ডি প্রতিরোধে কাজ করেছি। আমরা যারা এই দেশে আছি, আমাদের উচিত আমরা যাতে হুন্ডিকে না বলি, আমরা যাতে হুন্ডিতে টাকা না পাঠাই, আমাদের সমস্ত বৈধ ইনকাম গুলো, আমাদের টাকা পয়সা গুলো যাতে ব্যাংকিং চ্যানেলে বৈধভাবে আমরা দেশে পাঠাই, যাতে অবৈধভাবে না পাঠাই। এই ব্যাপারগুলো নিয়ে আমরা ওমানের বিভিন্ন প্রদেশে মিটিং করেছি। এবং পরিশেষে আমরা বলবো, আমরা যারা এখানে আছি 7 লক্ষ বাংলাদেশি আছি, আমাদের উপর দায়িত্ব রয়েছে আমরা যাতে এখানে ভালোভাবে চলি। এই দেশে আমাদেরকে সম্মান দিচ্ছে, আমাদের রুটি রোজগারের ব্যবস্থা করে দিচ্ছে, আপনাদেরকে এখানে থাকার জন্য নিরাপত্তা দিচ্ছে, সমস্ত সুযোগ সুবিধাগুলো আমাদেরকে দেওয়া হচ্ছে। সুতরাং আমাদের উচিত আমরা এই দেশের আইন মেনে চলতে হবে। 99% আইন মানলে হবে না, 100% ওমানের আইন মেনে আমাদেরকে চলতে হবে। আমরা যদি এখানে অন্যায় করি, আমরা যদি দেশের বদনাম করি, আমরা যদি দেশের ক্ষতি করি, তাহলে বদনাম শুধু বাংলাদেশের না, 18 কোটি বাঙালি সভা আমাদেরকে মনে রাখতে হবে সবকিছুর ঊর্ধ্বে দেশ। দেশকে ভালোবাসতে হবে, দেশের স্বার্থে কাজ করতে হবে। এমন কোন কাজ করা যাবে না যেটা দিয়ে আমাদের দেশের বদনাম হয়, আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়। আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমাদের 10 মিনিটের ভিতর আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আপনারা শৃঙ্খলার মধ্যে সুন্দর করে বসে আপনারা অনুষ্ঠান দেখবেন। কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবেন না। এখানে ওমান পুলিশের ড্রোন দিয়ে আপনাদেরকে এগুলা করা হচ্ছে, ড্রোনের মাধ্যমে এগুলা দেখা হচ্ছে কোথায় আছে, কি করতেছে। আমাদের সিকিউরিটি আছে। কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করলে এটা আপনি একজন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, বদনাম হবে সমস্ত বাংলাদেশে, সমস্ত কমিউনিটির 18 কোটি বাঙালি। সুতরাং দেশের সম্মানের স্বার্থে, দেশের ভাবমূর্তির স্বার্থে আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা ভালো জাতি, আমরা বিনয়ী জাতি, আমরা ভদ্র জাতি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আমাদের কার্যকলাপের মাধ্যমে, আমাদের কথাবার্তায়, আচরণে, চিন্তা চেতনায় আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা বিনয়ী জাতি। সুতরাং আমি আমার বক্তব্য দেরি করব না, আপনারা ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান উপভোগ করবেন। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, রাষ্ট্রদূত মহোদয় এবং ম্যাডাম কে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। শেষে একটা কথা বলে যাই, আমরা আজ থেকে 25 বছর আগে, আমরা প্রায় 30 বছর আগে একজন অ্যাম্বাসেডর পেয়েছিলাম, মেজর জেনারেল। উনি আমাদেরকে ক্লাব দিয়ে গেছেন, সোশ্যাল ক্লাবের প্রতিষ্ঠাতা উনি ছিলেন, উনি আমাদেরকে স্কুল দিয়ে গেছেন। আমি বিশ্বাস করি সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান হিসাবে
বর্তমান যে অ্যাম্বাসেডর আমাদের কাছে এসেছেন ওই র্যাঙ্কের, আমি বিশ্বাস করি উনি আমাদেরকে অনেক কিছু দিয়ে যেতে পারবেন। আপনারা বিশ্বাস করেন সবাই? আশা করি আমরা ভালো কিছু পাবো। অলরেডি এরই মধ্যে আমরা অনেক কিছু দেখতেছি, অনেক শৃঙ্খলার মাধ্যমে দ্রুতভাগ চলে এসেছে। আশা করি এই জিনিসগুলো সামনে জারি থাকবে এবং আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি। আশা করি আল্লাহর দরবারে দোয়া করি উনি মাটি এবং মানুষের সেবায় আরো বেশি কাজ করুন। ধন্যবাদ সবাইকে। ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণে স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপণ্য। ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক্স শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে।